নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি সাবুর খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে সাবুর খিচুড়ি বানানোর জন্য মোটা দানা সাবু নিয়ে নিয়েছি। 1 কাপ মতন মোটা দানা সাবু নিয়েছি। সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ঘন্টাখানেক মতন ভিজিয়ে রেখে দেব, যাতে করে সাবুগুলো ভিজে যায়, দানাগুলো বড় বড় হয়ে যায়। এখানে ভাজা মুগ ডাল নিয়েছি 1 কাপ আর একটু। ডালটাকেও ভালো করে জলেতে ধুয়ে আমি কুকারেতে একটু সিদ্ধ করে নেব। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে আর একটা ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম, আলু ছোট ছোট টুকরো করে রেখেছি। সেই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে, যাতে করে ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘন্টাখানেক হয়ে গেছে, সাবুটাও ভিজে গেছে। আমি এখানে কিছু নিউট্রিলা দিয়ে দিলাম। নিউট্রিলাগুলোকে ভালো করে ভেজে নেব। এই সয়াবিনগুলোকে আমি আগে 1 ঘন্টা মতন জলেতে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনের দানাগুলো বড় হয়ে যেতে আমি সেটাকে আধখানা করে নিয়েছি সয়াবিনগুলোকে। এবারে আমি এতে 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে একটা টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে টমেটোটাকেও এর সাথে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম টমেটোটা, যাতে করে সিদ্ধ হয়ে যায়। আমি সিদ্ধ হয়ে যাবার ডালের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, 1 চামচ বিট নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভেজানো সাবুদানাটা আমি জল ঝরিয়ে রেখেছি, সেই সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডালের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি ফুটিয়ে নেব, যাতে করে সাবুটা এবং সবজিগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে। এবারে আমি সবার শেষে ওপরে আমি ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি সাবুদানার খিচুড়ি। ওপর দিয়ে আমি নারকেল কুচি, বাদাম ভাজা গার্নিশ করে দেব, বড়ি ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা দিয়ে সার্ভ করে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ সাবুদানার খিচুড়ি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।